নামো তো নামো তো নামো তো নামো তো। আচ্ছা ঠিক আছে। আসসালামু ভিউয়ার্স, কেমন আছে সবাই? তো আজকে আমি আমার ট্যুরটা স্টার্ট করতে যাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 4টা, মানে সকাল 4টা। তো আমরা এখন সবাই মিলে বারিধারা জে ব্লক সবাই মিলে মিট করব, দেন আমাদের যাত্রা স্টার্ট করব আমাদের সেই গন্তব্য স্থানে। তো কোথায় যাচ্ছি, কি ট্যুর দিচ্ছি, সাথেই থাকবেন, দেখা হচ্ছে পথে পথে। আমার প্রিপারেশন রেডি হয়ে গিয়েছে। তো আফুজ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপনার অনুভূতি কি, আপনি যে ট্যুর দিচ্ছেন? ও, ট্যুর দিচ্ছেন না, একটু জাস্ট চা খেতে যাচ্ছি আমরা সাজেকে, আর কই। তো যাই হোক, আমার বাইক রেডি হয়ে গিয়েছে অলমোস্ট, পুরা গাড়ি বস্তা বাইতে একবারে একাকার। এ হচ্ছে এবার 4B নিয়ে ট্যুরটা দিই। তো আমাদের প্ল্যান আছে আমরা সাজেক ঢুকবো, যদি প্ল্যান কাজ হয় তাহলে রাঙামাটি যাব না, মানে রাঙামাটিও যাব, আগে আমরা সাজেক যাব প্ল্যানেই আছি, দেন রাঙামাটি, দেন কক্স। তো দেখি সময় সাপেক্ষ। ভাই আপনার তো বাইসেপ না, এগুলো তো সব মানে লোহা। ওই ছোটোবেলায় যখন আম্মু মোচা পরা দিত না, মানে একটু গন্ধ, মানে ফিল পাইতেছি যে আমি এই যে ওই বুড়া লোকটারে একটু হাতের কি পরাই দিলাম, হাতের মাঠকাট পরাই দিলাম। ইয়েস, হাতের মাঠকাট। এটা আমাদের বাংলাদেশে কিছু পোলাপান আছে, ওই যে ট্যুরের আগে খুব লাফাইব যে আমি যাব আমি যাব আমি যাব আমি যাব। ট্যুরের প্ল্যান বৈশা করছি, বাজেট বৈশা করছি, সব কিছু করছি। মানে সকালবেলা যখন ট্যুরের মানে ঘুম থেকে ওঠার সময় বাইক নিয়ে বেরোতে হবে, ট্যুর স্পটে আসতে হবে, মানে স্টার্ট পয়েন্টে আসতে হবে, তখন অনেককে ফোনে পাওয়া যায় না, ভাই এই সমস্যা ওই সমস্যা, এটা হয়েছে ওইটা হয়েছে। এটা নতুন না, এটা মানে যতদিন থেকে ট্যুর দিচ্ছি ততদিন থেকে এই প্রবলেমটা আমরা, মানে আমি অন্তত ফেস করতেছি এই প্রবলেমটা। সকাল সকাল মুড অফ করার মতো একটা কাজ। ভাই কে কার জন্য ওয়েট করে, ট্যুর দেবো ভাই, কেউ যাক বা না যাক একাই ট্যুরে চলে যাব, এই মেন্টালিটি নিয়ে বেরোতে হবে, তাহলে ট্যুর দিয়ে মজা পাওয়া যাবে। গতকাল রাতে ফুয়েল নেওয়া হয় নাই, ও বললো যে রাস্তা থেকে নিয়ে নেবে। এখন যে প্যারা খাচ্ছি, প্যারা নাম্বার 1 হচ্ছে মানে কোথাও ফুয়েল পাম্প খোলা নাই, সবগুলো ক্লোজ। কয়েকটা সিএনজি পাম্প খোলা আছে, বাইকে আর অল্প পরিমাণ, সামান্য পরিমাণ তেল আছে, দেখি কোন পর্যন্ত যায়। ও একটা শেক দিছিল। ও বাইকের যে জিনিসগুলো বা যা যা আগের থেকে নিতে হবে, যেমন সর্বপ্রথম ওই আমাদের বাইকের ট্যাঙ্কটা ফুল করে নিতে হবে, বিকজ রাস্তায় খুব প্যারা খেতে হয়। যেমন এইমাত্র সেই বাড্ডা নতুন বাজার থেকে একটা পাম্পও খোলা ছিল না, তো পাম্প খুঁজতে খুঁজতে এই যে মাত্র একটা পাম্প পাইলাম আর কি। এটা কোথায়, মানে ওই যে হানি ফ্লাইওভার পার হয়ে আর কি অনেক দূরে একটা পাম্প পাইলাম। তো ট্যুরের আগে বেসিক্যালি যেটা আমরা আর কি যেটা করব বা যেটা করা করণীয়, আগের দিন থেকে সব প্রিপারেশন রেডি করে রাখা, না হলে ওই যে ট্যুরের সময় বা যখন স্টার্ট পয়েন্ট থেকে শুরু করে যখন যাব তখন খুব প্যারা খাইতে হবে, অনেক সময় নষ্ট হবে। ওয়েদারটা, ও বাবা, ওয়েদারটা মোটামুটি খুবই জোশ লাগতেছে আমার কাছে, পুরো সুপার একটা ওয়েদার, মেঘলা একটা আকাশ, আর এই আকাশে সাজেক যাচ্ছি, মানে ভাবতেই একটা অন্যরকম ফিল হচ্ছে। ওয়েদারটা এত পরিমাণ জোশ, সুপার একটা ওয়েদার, মানে এখন থেকে একটা ট্যুরের ফিল পাচ্ছি যে এত পরিমাণ জোশ একটা ওয়েদার। ওয়াও, মাথা নষ্ট করা একটা ওয়েদার, সুপার সুপার। সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার পাবো আমি এটা মানে ভাবিও নাই।
সুপার একটা ভিউ, আসলেই ভয়ানক সুন্দর, ভয়ানক সুন্দর। আমাদের মতো ওনারাও যাচ্ছে ট্যুরে, ওনারাও মনে যাচ্ছে কোথাও এক জায়গায়। এর জন্য সুজুকি জিএক্স খুব ভালো লাগে। যতই রেডি পিক আপ থাকুক পড়বে সুজুকি জিএসএক্সআর ভাই, সুজুকি জিএক্সআর মানে যতই রেডি পিক আপ থাকুক সুজুকি জিএক্সআর সাথে পারবে না কখনো এটা। হ্যাঁ সেটা বলতেছি, আমাদের এফআই যত রকম রেডি পিক আপ থাকুক না কেন, ইনিশিয়াল পাওয়ারে বেরোয় যাবো আমি, কিন্তু টপ স্পিডে গিয়ে তুমি ফার্স্ট। একটা টপ চেক করবা, বুঝি নাই। এটাই তো দেখলাম, মানে ইনিশিয়ালি পাওয়ার খুব ভালো আমারটা, কিন্তু তোমারটা তো টপে জোস। ওয়াও, সুপার একটা ভিউ। যদি কোনো বাইকার এই ভিউটা না পায় ভাই, রিয়েলি উনি লাইফে বাইকার বলে গণ্যই না। সুপার সুপার হাওয়ের গন্ধ, ওয়াও, পাগল করা গন্ধ ভাই, নিজের উদার করে দেয় হাওয়ের গন্ধ। রোডে ঢুকে যাব, এখান থেকে তেল নিয়ে নিচ্ছি। পাহাড়ি অঞ্চলে ঢোকার পর তেলগুলো ভালো পড়ে না, আগের বারে ঠিক সেম অবস্থা পড়ছিল, গাড়ি ছেড়ে দিত। মোটামুটি ভালোভাবে এসেছি, কোনো প্রবলেম সাফার করি নাই। রেদন, তোমার ফিলিংস কেমন? সুপার ফিলিং দা গো। হচ্ছে ট্যুরে যাচ্ছি বাইকে, বিশেষ করে ফার্স্ট টাইম ট্যুরে, তো তোমার আমার ক্যামেরা লেন্স তোমার দিকেই থাকবে এখন। ফার্স্ট টাইম ট্যুরে যাচ্ছে, আপনার ফিলিংস কেমন? হ্যাঁ, আপনার ফিলিংস কেমন? মানে মাইলেজ চেক করতেছেন? কি ফোন চালাচ্ছেন এটা? ও, আমাদের মিস্টার বাংলাদেশকে দেখে নেই, ওনার ফার্স্ট টাইম বাইক ট্যুর সাজেক। ওকে, 12 হাট। রাস্তাটা যদি একটু খারাপ, আমার মনে হয় না যে বেশি খারাপ আছে, অল্প পরিমাণের খারাপ। খুবই ডেঞ্জারাস রাস্তা। আমার সামনের চাকা একদিকে যায়, পিছনের চাকা আরেক দিকে যায়, হালকা পরিমাণ খারাপ, এতটা না। তো আরও আছে প্রায় 150 কিলোমিটার সাজেক। তো সোজা রাস্তা 150 কিলোমিটার, বেশি সময় লাগে না, যেহেতু আমরা পাহাড়ি রাস্তায় যাচ্ছি, সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা সময় বেশি লাগবে 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে। তবুও সাবধানে যেতে হবে। আমার সামনে যে আছে সুলতান মাহফুজ ভাই, আর আরেকজন আছে সামনে, সেটা হচ্ছে জিআরজেড সজীব। তো আমরা খাগড়াছড়ির রোডে বা পাহাড়ি রাস্তায় ঢোকার আগে একটু মিটিং করে নিব, জাস্ট একটু রাস্তার ট্র্যাকিংটা বুঝাই দিব যে কীভাবে রাইড করতে হবে, তাহলে হয়তো ইনশাল্লাহ ভালোভাবে আমরা পৌঁছাতে পারবো। রাইড করতে করতে চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানের কাছাকাছি।
ফিল পাচ্ছি যে পাহাড়ে উঠছি। কতদিন পর পাহাড়ে আসলাম। ওয়াও, কিসে কিসে, চলো চলো। কতদিন পর আসলাম ফরবি, তোমাকে নিয়ে আসলাম। তুমি আমার ধোকা দিও না, বুঝছো? আমার মধ্যে যতটুকু কনফিডেন্ট, পুরাটা কনফিডেন্ট আমি তোমার দিলাম, তুমি আমার ধোকা দিও না। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। লা 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 লা। মাঝে মধ্যে কিন্তু ওই যে এমন কলা পাওয়া যায় না, এটা মাহফুজ, এটা কলা না, এটা মাহফুজ। এই যে এটা বাংলা কলা, কিন্তু এটা হচ্ছে পাহাড়ি কলা পাওয়া যায় এরকম। মাঝে মাঝে খেয়ে নেবেন, অ্যাটলিস্ট এনার্জি পাবেন।